আজকের সারাদিনটা কিভাবে কাটালাম, কি খাওয়া দাওয়া করলাম, আর প্রথমবার মায়ের অঙ্গরাগ ঠিক কীভাবে করলাম, পুরোটাই থাকছে এই ভ্লগে। তো চলো। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মাল্লিকা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করো। আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখি মা এদিকে মাছ ভাজছে, আর আজকে হচ্ছে আমার অপছন্দের খাবার। এই আলু পটল সজনা ডাঁটা দিয়ে মা করবে একখানা মাছের তরকারি, যেটা আমার একেবারেই প্রিয় না। তো এদিকে মায়ের রান্নাবান্নাতে আমি একটু খুন্তি নেড়ে দিলাম সুন্দর করে। আর দেখো না, তরকারির মধ্যেই মা গোটা গোটা একেবারে টমেটো দিয়ে দিয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, মা করছে বলে কথা। ভাই, এখানে যদি তুমি রান্নার কোনো ভুল ধরতে যাও, তোমার গালেতে চট থাপ্পড় মেরে তোমাকে সেও যা করে দেবে আমার মা। যাই হোক বাবা, যেটাতে বেশি জ্ঞান বুদ্ধি নেই সেটাতে মাথাটা না ঘামানোই ভালো। এই দেখো কারেন্টটা যেতেও গেল না, আসলে আমাকে দেখে চমকে গেছে, বুঝেছো তো। এদিকে আমার মা সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে মুছে সাফা সাফ করে ফেলছে, একেবারে সকালের বাসি বাসন। আর আমি ক্যামেরাটা নিয়ে চলে এসেছি সাফা সাফ তোমাদেরকে দেখাবো বলে। আর এই দিকের ওয়েদারটাও আজকে তোমাদের দেখাবো। চলো। এত সুন্দর ওয়েদার, তোমাকে যে কি বলবো। আকাশের মুত পেয়েছে, আকাশ একটু করে মুতে আমাদেরকে স্নান করিয়ে দিচ্ছে, তারপর আবার সব শুকিয়ে যাচ্ছে। সেই ফাঁকে আমিও চলে এসেছি ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে দেখাবো বলে, যে আকাশ মুতে দিলে কেমন লাগে দেখতে। আমি আবার হাত দিয়ে দেখছিলাম যে আকাশের মুতে কোনো গন্ধ আছে কি না। যাই হোক, চলো। এরপর হচ্ছে আমার লাকিকে চান করাতে হবে। সোনা ছেলের মতো সুন্দর করে আমার সোনাটা চান করে ফেলছে, খুব সহজ লাগছে তাই না? এরপরে আমার যুদ্ধটা দেখো, এদিক ওদিক 7-5 ঘুরতে হবে, তারপর ওকে আমায় সাবান মাখাতে হবে। একবার এদিকে চলে যাবে, একবার ওদিকে চলে যাবে, কি নটাঙ্কিটাই না করে। আর আমি তো ওকে কোনো মতেই ছাড়বো না, থুপে আজকে আমি ওকে চান করিয়েছি। আবার দেখো, একখানা তোয়ালেতে ওর হয় না, আর একখানা গামছা লাগবে। এইসব করে আমিও চলে এলাম ওপরে তো এখনো বৃষ্টির শেষ হয় না। তারপর আমি চলে এলাম মা লক্ষ্মীকে, অনেক দিন আগেই তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাকে আমি আমার বাড়িতে এনেছি, আমি আমার সাথে নিয়ে যাব বলে। তো এবার তো আমার চলে যাওয়ার ঠিক সময় হয়েই গেল। তো আমি ভাবলাম যে এবার সময় চলে এসেছে যে মাকে মায়ের অঙ্গরাগটা করিয়ে দিই। আমি জীবনে প্রথমবার মায়ের অঙ্গরাগ করতে বসেছি। বা আগেই আমি তো মায়ের কাছে ক্ষমা চেয়েই নিয়েছি, তোমাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দিও। আমার মনের মতো হলেই হলো, যাতে আমি পুজো করে শান্তি পাই, ব্যাস। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সব কিছু আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম। আর মায়ের এই মিষ্টি মুখটা তোমরা দেখে নাও। তারপর আমি করার পর আমি আদৌ জানি না এই মিষ্টি মুখটা থাকবে কি থাকবে না। অবশ্যই যথাসাধ্য আমি চেষ্টা করব যে ভালো করার। জীবনে প্রথমবার তো একটু আমার হাত কাঁপছে। আমি রং তুলিটা ধরার পর বুঝতে পেরেছি আসলে জিনিসটা যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ না, অনেকটাই কঠিন। আমার তো হাত অনবরত কাঁপছিল, অনবরত। মানে সেটা তোমাদেরকে একেবারেই আমি বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা ভয়ে করছিলাম। মন থেকে করছি, তোমাদের সাথেও শেয়ার করব। তারপর চলে গেলাম সব কিছু করে শুকাতে দিয়ে, একদিনে তো হবে না, দুপুরের খাবার খেয়ে নিতে গেলাম। আমি চান করে আগে রং করতে চলে গেছিলাম, কারণ হচ্ছে যেহেতু আজ মাছ হয়েছে।